হ্যালো হ্যালো শ্রদ্ধাবান সকল বিন্দু, ইতিপূর্বে আমাদের ভোজনী ভিক্ষু সংঘের মধ্যাহ্ন ভোজন শেষ হয়েছে এবং এটা অবশ্যই আমাদের একটি অত্যন্ত পুণ্যময় দিন, যে ত্রিমাসিক বর্ষবাসী সংঘদান সময় চলাকালীন সময় দেশের বা জাতির ক্রান্তি লগ্নে যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমেও আমাদের এই অনুষ্ঠানকে একটি সুন্দর এবং স্বাবলম্বর করতে পেরেছি। সেজন্য সকলের সহযোগিতা পেয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল যে অল্প কিছুক্ষণ যতক্ষণ থাকুক না কেন ধর্মসভা চলবে, আপনারা যাতে একটু নীরবতা পালন করবেন। আমাদের মাঝে শুধু আমাদের আজকের এই অষ্ট পরিষ্কার সহ মহাসংঘাদন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় সধর্মদেশনা দিবেন এবং তথাগত সম্যক সম্বুদ্ধের দেশিত একটি বাণী আপনাদের মাঝে প্রচার করে আশীর্বাদ প্রদান করার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। সেজন্য আপনারা একটু কথা না বলার জন্য এবং নীরবতা থাকার জন্য এটাই অনুরোধ রেখে আমি আমার মাইক্রোফোন আমাদের আজকের অনুষ্ঠানের পূজনীয় সভাপতির হাতে তুলে দিচ্ছি। Most venerable Sangha and the all devotees who attend in this auspicious ceremony, our 3-month serene retreat, and we are already the devotees that celebrated the Sanghadana in this ceremony. Now I am going to talk some few words to the devotees in our own language, Bangla. আমরা আজকে এখানে যারা সমাবেত হয়েছি, আমাদের সবার মাঝে একটি রক্তের ধারা প্রবাহিত। সেটা হলো আমাদের পূর্বপুরুষদের অবস্থান ভারতের মগধ অঞ্চলের বৈশালী রাজ্যে। বুদ্ধ তথাগত বৈশালীবাসী বজ্জি আমাদের পূর্বপুরুষ। সে বজ্জি থেকে আমরা আজকে শব্দটা পরিবর্তন হয়ে বড়ুয়া হয়েছি। তো আমাদের রক্তের ধারা সেখান থেকেই আমাদেরকে স্মরণ রাখতে হবে। 2500 বছর আগের এই ইতিহাস ও ঐতিহ্য, এবং সে বড়ুয়ারাই চট্টগ্রামী ভাষার প্রবর্তন করেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান ভাষাতত্ত্ববিদ ডক্টর এনামুল হক তার গবেষণা সন্দর্ভের মধ্যে স্বীকার করে নিয়েছেন। বড়ুয়ারাই চট্টগ্রামী ভাষার প্রবর্তনকারী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের কোনো বড়ুয়া সন্তান এই বিষয়টি নিয়ে গবেষণা করার কৌতূহল বোধ করেননি। কিছু তাদের মন্তব্য এর আগে আমরা শুনিনি, কারণ আমরা অত্যন্ত অতীতকে ভুলে যাওয়া প্রবণতায় রোগে আক্রান্ত। আমরা খুব সহজে নিজেদের অস্তিত্বকে ভুলে যাই। এটা আমাদের এই মহামারী, এটাকে চিহ্নিত করতে হবে। আমরা যদি আমাদের দোষকে স্বীকার না করি, কোনোদিন আমরা সংশোধন হতে পারবো না। আমাদের পূর্বপুরুষ সে এমন এক দুর্দিন গেছে যে কোনো ধর্মগ্রন্থ আমাদের ছিল না।
আমরা শোনা শোনা দেখা দেখা ধর্মচর্চা করেছি। এটা করতে গিয়ে কিছু হিন্দু সংস্কৃতি, কিছু ইসলামিক সংস্কৃতি এবং কিছু লোকজ আচার এগুলোকে মিশিয়ে আমাদের একটা ধর্ম পরিমণ্ডল সমাজের মধ্যে চর্চিত হয়েছিল। যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা স্বীকার করতে বাধ্য যে বাংলায় একসময়ে বৌদ্ধ বঙ্গ হিসেবে পরিচিত ছিল। পাল রাজাদের 400 বছরের রাজত্ব এবং তাদের অবদানে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের জন্ম নালন্দা মহাবিহার। এখন পাহাড়পুরে আমরা কেউ কেউ বেড়াতে যাই, সোমপুরি মহাবিহার, কুমিল্লার কনকস্তূপ মহাবিহার, ময়নামতি যাকে বলা হয়, এবং চট্টগ্রামে পণ্ডিত বিহার। এগুলো এক একটা বিশ্ববিদ্যালয় ছিল এবং এখানে বহু জাভা, সুমাত্রা, তাইওয়ান, বর্তমানে কোরিয়া, চায়না, এই সমস্ত দেশের শিক্ষার্থীরা এখানে এসে শিক্ষা করতেন। আমাদের সেই সংস্কৃতি থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষার, যা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজেই এবং মহাপণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তারা গবেষণা করে চর্যাপদকে বাংলা ভাষার আদি স্বাক্ষর হিসেবে তারা ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তো এই ইতিহাস আমরা নিজেরাও, আমাদের মা বাবা বা পিতামহ প্রপিতামহ তারা এগুলো চর্চার সৌভাগ্য হয়নি। যারা পাকিস্তান আমলে জন্ম নিয়েছেন তারা নিশ্চয় জানেন আমাদের করুণ অবস্থা কেমন ছিল। সেই থেকে আমরা ধীরে ধীরে মুক্ত কি করে হলাম, সেই ইতিহাস চর্চা পর্যন্ত আমাদের হয় না। এই না হওয়ার কারণে আপনারা মনে কষ্ট পাবেন না। এই মাত্র যারা দীর্ঘ 3-4 বছর ধরে থাইল্যান্ড, শ্রীলঙ্কায়, নাগপুর আদিতে কষ্ট করে জীবনযাপন করে এখানে এসেছে, তারাও ভুলে গেছে তাদের সেই কষ্টের ইতিহাস। ভুলে গেছে বলেই এখানে এসে উচ্ছৃঙ্খলতা প্রকাশ করে। দুঃখকে রাজপুত্র সিদ্ধার্থ ভুলেননি। আমরা তো রাজার ঘরে জন্ম নেওয়ার ভাগ্য হয়নি, কিন্তু আমরা দুঃখের কষাঘাতে জন্ম, দুঃখের কষাঘাতে বৃদ্ধি হওয়ার পরে দুঃখকে এত তাড়াতাড়ি ভুলে যাই। কেন ভুলেই? এই ভুলে যাওয়ার মূল কারণ আমাদের ইতিহাস সম্পর্কে চর্চা নাই, আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই। অল্পক্ষণ আগে জাতীয় সঙ্গীত আমরা সম্মানের সাথে দাঁড়িয়ে গৌরব প্রদর্শন করেছি। এটা আমার মাতৃভূমি, মাটির সাথে, আলো বাতাসের সাথে আমার রক্ত মাংসের সম্পর্ক, এবং এই সম্পর্ককে আজকে অপমানিত করা হচ্ছে ধর্মান্ধতার কারণে। বুদ্ধ সত্যিকার অর্থে প্রচলিত ধর্ম বলতে আমরা যা বুঝি সেই অর্থে বুদ্ধ কোনো ধর্ম প্রকাশ করেননি। বুদ্ধের ধর্ম কোনো অবস্থাতে তা নয়। প্রত্যেক ধর্ম মরণের পরের ভীতি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করায়, বুদ্ধ তা কখনো করেননি। পরে বৌদ্ধ শাস্ত্রগুলোতে ব্যাপকভাবে মরণের পরবর্তীকে স্থান দেওয়া হয়েছে, এবং আমাদের ভিক্ষুরা কোনো গবেষণা চিন্তা ভাবনা ছাড়াই এগুলো দেশনা করতে করতে মানুষও পরকাল নির্ভর হয়ে গেছে। বর্তমানকে উপেক্ষা করে করে বর্তমানের প্রতি উদাসীন থেকে। কিন্তু বুদ্ধ বলেছেন পাচ্যুপান্যেন, বর্তমানকে তোমার
ধর্ম অধর্ম পরখ করে জীবনকে শুদ্ধির পথে, শান্তির পথে, সুখের পথে পরিচালিত করতে হবে বর্তমানকে। কারণ বর্তমান, the very moment is in my hand, I can handle it as I like. আমার এই মুহূর্তটা আমার হাতের মধ্যে, আমি যেমন ইচ্ছা তেমন এটাকে আমি ব্যবহার করতে পারি। কিন্তু the past is past, it will never will come under my control, and the future is out of my range. So how can I worry about my future? এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমার অতীত অতীত হয়ে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু বর্তমান আমার হাতে। বর্তমানকে আমার বুদ্ধ জ্ঞানের আলোকে, আমার নিজের অভিজ্ঞতার আলোকে যেমন ইচ্ছা আমি তেমন করলে আমি সুখী হতে পারবো, সৌভাগ্যবান হতে পারবো, একটি সার্থক জীবন গঠনে আমি সক্ষম হব, অর্থপূর্ণ জীবন অতিবাহিত করা আমার দ্বারা সম্ভব হবে। কিন্তু তা না করে কেবল অতীত, কেবল ভবিষ্যৎ, এগুলো নিয়েই আমরা ব্যস্ত, এবং এটা কোনোদিন বুদ্ধের শিক্ষা নয়। বুদ্ধ বলেছেন তুমি বর্তমানে নিজেকে ঠিক করো। আমরা এত ধর্ম দেশনা করি, অনেকে পাল্টা কীর্তনের মতো তর্ক বিতর্কও বহু করেন, কিন্তু আমাদের স্বভাব চরিত্রের, মন মানসিকতার পরিবর্তন আনতে পারি না বলেই কেউ কাউকে স্বীকার করতে আমার দ্বিধা লাগে। কারো কোনো গুণ গ্রাম যা আমরা দেখি সেগুলোকে আমরা চর্চা করার, বিকশিত করার সুযোগ দিতে চাই না, ঈর্ষা কাতরতার শিকার হই। কারো উন্নতি, কারো শ্রীবৃদ্ধি, কারো সুনাম সুখ্যাতি আমার অসহ্য হয়, পছন্দ করি না। তাহলে এই হীনমন্যতা গুলো কেন হয়, কেন এরকম হয়? সামান্যতে আমরা নানাভাবে বিভাজনের শিকার হই। সামান্য কেউ কারো কিছুকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে, ধৈর্য সহ্য গুণ তার মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে চাই না। এই করতে করতে আমরা খণ্ড বিখণ্ড হচ্ছি প্রতিনিয়ত। অথচ বুদ্ধ বলেছেন সুখ সাংঘাসা সামাগ্রী সামাজ্ঞানাং তাপো সুখ। একতার মধ্যে, ঐক্যবদ্ধতার মধ্যে, সাংঘিক জীবনের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত সমৃদ্ধি, প্রকৃত নিরাপত্তা। না হলে আমি একক হাজার শক্তিশালী হলেও আমি নিজেকে কখনো সুরক্ষিত করতে পারবো না। বুদ্ধ এটাই বলেছেন যে তোমরা সঙ্গকে বন্ধ না করো, সঙ্গের শরণে যাও, সঙ্গের শরণ নাও। সঙ্গাং বন্দামি সঙ্গাং শরণং গচ্ছামি, এই জন্য বলেছেন, একতার জন্য বলেছেন। আর আমরা এটাকে ক্যাসেট লাইক রিপিটেশন করেই চলছি, কেবল আবৃত্তি করছি, আওড়াচ্ছি। আমাদের হৃদয়ের সাথে কোনো সম্পর্ক নাই মুখের বুলির সাথে। এইভাবে ধর্মকে আমরা কোথায় রেখেছি? বইয়ের মধ্যে ধর্ম রয়ে গেছে, মুখের বুলির মধ্যে ধর্ম রয়ে গেছে। আমার অন্তরের মধ্যে ধর্মকে স্থান দেওয়ার কোনো আগ্রহ, রুচি তেমন দেখা যায় না। দেশের মধ্যে একক ধর্ম দেশনার নামে লক্ষ লক্ষ টাকা বাজেট করা হয়। একজন যিনি দেশক ভিক্ষু কিছু মানুষকে বুঝাতে পারেন, তেমন ভিক্ষুকে এনে কিভাবে সাজসজ্জা করে অন্তত 15 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত বাজেট করে আয়োজন করা হয়। ভালো, সাধুবাদযোগ্য। তখনই হতো যখন দেখা যেত সংগ্রাস নিকায়, মহাস্তবীর নিকায় এক হয়ে গেছে। উত্তর কুল, দক্ষিণ কুল, কর্ণফুলি আমাদের অন্তর থেকে বিলীন হয়েছে, এবং এলাকাভিত্তিক কোটাবাগ, এখন বাংলাদেশে কোটাবাগের আন্দোলন কোথায় চলে গেছে। আমাদের মধ্যে বাঁশখালী এলাকা, উকিয়া এলাকা, এইভাবে এলাকা, এদিকে কুমিল্লা এলাকা, মাঝখানে আমরা তন্তমিয়া এলাকা, বুঝেছেন তো? এই এলাকা 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 করে করে কি কাণ্ড সব করতেছে। এগুলো কি সাংঘাং বন্দামি, সঙ্গাং শরণ গচ্ছামি?
এগুলোকে কি বলে? তাহলে এই সব হীনমন্যতা এখানে আমরা চিহ্নিত করতে না পারলে এখানেও একই পরিস্থিতি চলছে, আমরা চিহ্নিত করতে পারছি না। 2007 সালে আমি হামবুর্গ ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে এসেছিলাম, দালাই লামার আয়োজনে। তো ওখান থেকে আমাকে আমন্ত্রণ করে এখানে এনেছিল তখন বানিয়া টেম্পলের মধ্যে বড়ুয়াদের তো কোনো আশ্রয় নেই, বানিয়া টেম্পলে তারা সঙ্গদানের আয়োজন করেছে। আমাকে শোনানো হয়েছে তখন 500 বড়ুয়ার সন্তান ফ্রান্সের বুকে আছে, মানে প্যারিসে 500। সে 500-এর মধ্যে দেখলাম 100 উপস্থিত হয়নি। তো বললাম, কেন রে বাবা? আমি এসেছি, এনেছ, তোমরা আয়োজন করেছ, 100 ও তো দেখতে পাচ্ছি না। আজকে বানতে হবে আর কি উপস্থিতি। এখানে কত 70-80 জন মতো হয়েছে মনে হয়। তো এখন এরা বলে যে বানতে এখানে বাগাবাগি। কিসের বাগাবাগি? বলে যে কেউ শঙ্করাজ নিকায় মহাস্তবী নিকায়ের বাঘ আছে, আবার উত্তরকুল দক্ষিণ কুলের বাঘ আছে। তখন অবশ্য বাঁশখালী উকিয়ে গ্রুপ এইভাবে চিনতে পারে, শব্দ শুনিনি আমি, এই 4টা শব্দ শুনেছি। আমি বললাম, দেশের মধ্যে কর্ণফুলী নদীর এপার ওপারে দক্ষিণ কুল উত্তর কুল ভাগ করা হবে, এখানে কর্ণফুলী নিয়ে এসেছ কে করে? এখানে কর্ণফুলী আছে নাকি? এখানে এখনো একটা বিহার তৈরি হয়নি বাংলাদেশিদের। তারপরে এখানে শঙ্করাঞ্জিকে মহাস্তমী নিকে হয় কি করে? দেশে তো আমাদের বিক্ষুদের উপর দোষ দাও। দেশে বলে বান তেরা নিকাই ভাগ করে দেয়, আরা নগরী, আরা তো বিয়াই আলা করি। তাই নাকি? আপনারা বিয়াই আলা করেন, ভালো কথা, কিন্তু নিকাই ভাগ এখানে তাহলে কেন হলো? এরা করে কি? আমরা মুখে যতই উদারতা দেখাই, অন্তরটা আমরা উদার করতে পারছি না। ফলে এখানে ত্রিরত্ন বাংলার বৌদ্ধ বিহার বলা হয়, এটাকে ইউরোপিয়ান অনেকে বললেন না। তারপর প্রজ্ঞাবংশ প্রান্তের ওটাকে বুদ্ধগয়া বিহার বলা হয়। এদিকে কুশলায়ন মেডিটেশন সেন্টার আছে। তারপর ফ্রান্স বাংলাদেশ নতুন একটা হয়েছে, সার্বজনীন একটা হয়েছে, ভালো। তা আমি সবসময় বলি, তোমরা সবাই এই অন্তত 4টা-5টা, ভবিষ্যতে আরো কয়েকটা, যা হোক, কারণ আমরা তো কোনোদিন বড় পছন্দ করি না, আমরা ছোট পছন্দ করি। ছোট করতে করতে এক সন্তানের মা বাবা হয়ে অনেকেই খুশি আছেন। ছোট করতে করতে এক সন্তানের মা বাবা ভালো। আপনার ছেলের জন্য একটা মেয়ে আনতে গেলে তো আরেকজন থেকে আনতে হবে। তাহলে ওদের ওখানে যদি একজন সন্তান থাকে, 2 সন্তান গেল, 7 জন বিলীন হয়ে গেল। 2 জন থাকলো, 7 জন চলে গেল। থাকবে আপনাদের অস্তিত্ব? চিন্তা করেন কিছু? কোনো ভাবনা নাই, চিন্তা নাই, এইভাবে চলছে। তো এইগুলো কেন হয়? একমাত্র এই কারণে। ক্যালিফোর্নিয়া আমাকে এখান থেকে অনেক ফোনের উপর ফোন করে নেওয়া হয়েছে। ভাবতে আমরা 30 বছর ধরে চেষ্টা করতেছি, একটা ধর্ম প্রতিষ্ঠান করতে পারছি না, আপনি একটু আসেন না, বলে আমাকে নিল। আমি গেলাম। এখন আমি যাওয়ার আগে তারা কমিটি সমিতি এগুলো সব রেজিস্ট্রেশন করেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টেও তখন $15,000 নাকি $16,000 আছে। ওখানে আমাকে নেওয়া হলো। তো বাদ বাকি আমি যাওয়ার পরে টাকাগুলো অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, এগুলো দিয়ে দিল। আমিও নানা স্টেট থেকে সংগ্রহ করে নিয়ে আসলাম। প্যান্ডেমিকের মধ্যেও এত মানে করোনার ভয়ঙ্কর ত্রাই অবস্থার মধ্যেও ফোন করে করে তাদের 3 বছরের মধ্যে তাদেরকে ঘর কিনে দিলাম। কিনে দেওয়ার পর শুরু হয়ে গেছে। একজনে একটা ফুলের টব আমাকে দিয়েছে, মানে জবা ফুলের, এটা 3 বার আমাকে স্থানান্তর করতে বাধ্য করেছে। কেন? কমিটি এখন জিনবুদিকে জিন বলা হয়, বুঝছেন? জিনবুদিকে জিন বলা হচ্ছে। এই কমিটি চট্টগ্রাম বৌদ্ধ বিহারের যন্ত্রণা আমি
জিনুবুদ্দির চাইতে বেশি ভোগ করেছি, নীরবে সরে এসেছি। আমি বলি যে আমি এগুলোর জন্য তো বিক্ষু হইনি, তো সরে এসেছি, ভালো হয়েছে, অনেক ভালো কাজ হয়েছে। তো এখন আমি সবাইকে বলি, যখন এদেরকে বললাম তোমরা এমন করো কেন, ওকে ওর দান নিতে পারবেন না, ও সোয়াইন নিতে পারবেন না, ওকে অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পারবেন না, তোমাদের আগের ঝগড়া আছে, আমার সাথে তো কারো ঝগড়া হয়নি, আমি আসতে বলেছি, অপরাধ করেছি কি, এই সমস্ত কাণ্ড। তো শেষ পর্যন্ত এদেরকে বললাম যে শ্রীলঙ্কান একজন বান থেকে নিলাম, বানতে কলিতা, ওনাকে বললাম বানতে আপনি বলেন লঙ্কানদের বিহার কিভাবে পরিচালিত হয়। তো বানতে যখন বলা শুরু করলেন, একজন উঠে চট্টগ্রামী ভাষায় বললেন না, ইংরেজিতে, কারণ বানতে বুঝে মতো, তো ইংরেজিতে বলতে শুরু করলেন, আমরা এগুলোর জন্য এখানে এটা করিনি, আমরা বড়ুয়া, আমরা সিঙ্গলি নই, আমরা শ্রীলঙ্কার নই, আমরা বড়ুয়া, আমরা বড়ুয়াদের মতো চলবো। ভানতে খুব লজ্জিত হলেন, কষ্ট পেলেন। তাহলে আমরা আসলে কি, আমরা সংশোধন হব কখন? দেশের মধ্যে একজন বানতে, আমি তো মহাসভার সেক্রেটারি ছিলাম কিছুদিন, তা আমাকে বলা হতো বানতে আমরা দায়কেরা সংখ্যা খুব কম, তো আপনি একজন বানতে দেবেন, একজন সেবক অথবা একজন শ্রমণ দেবেন, এর অধিক পারবো না। কতজন দায়ক? বলে 40 ঘর। তো 40 ঘরে সন্তান কয়জন আছে? 40 ঘরে সন্তান কয়জন আছে? তাহলে আপনারা 40 ঘর মিলে একজন বান্তের অতিরিক্ত বান্তে রাখতে পারবেন না, শ্রমণ রাখতে পারবেন না। কেন এই দৈন্যতা? এই করতে করতে আমাদের ভিক্ষু সংখ্যা কমে গেছে। এখন অবশ্য সংঘদানের মধ্যে নাকি প্রচুর ভিক্ষু পাওয়া যায়, কিন্তু প্রয়োজনের সময় ভিক্ষু পাওয়া যায় না, যে সংঘদানে পাওয়া যায় 10 জন ফান করলে 15 জন হয়ে যায়। তো এখন মোটামুটি ভাবে এগুলো নয়, মূল কথা হলো আমাদের পরিবর্তন হতে হবে। বুদ্ধ বলল অনিচ্ছাবত সংকারা উপদাবায়াদামিনী, আমরা চিরস্থির হিসাবে কিছু ধরে রাখতে পারবো না, সবকিছু পরিবর্তনের মধ্যে জন্ম নেবে, মরণ হবে। আমরা সৃষ্টি করবো, এক সময় বিলুপ্ত হবে। এগুলো সৃষ্টি করছি, এক সময় এগুলো থাকবে না, বিভিন্ন কারণে চলে যাবে। কিন্তু তাই বলে একেবারে চোখের সামনে চলে যাওয়া, এটা তো ঠিক না, এটা ঠিক নয়। আমাদেরকে আমরা যা কিছু করি অন্তত তার সুফল আমাদের সচেতনায় যা কিছু জন্ম নেয়, তার সুফল তো অন্তত কমপক্ষে 2-3 শতাব্দী গত করা দরকার। অন্তত সেইটুকু পর্যন্ত যদি আমরা ধরে রাখার জন্য সেই মানসিকতা, সেই প্রস্তুতি, সেই চেষ্টা, সেই পরিবেশ যদি আমরা না করি, তাহলে কি অবস্থা হবে? এখন আমরা চলছি, বর্তমানে আমরা যা কিছু করছি এগুলো 1866 সাল থেকে যেগুলো চালু হয়েছিল। 1866 কেন বলছি? তার আগে বুদ্ধ ধর্ম আমাদের মধ্যে ছিল, কিন্তু আমরা কোন ধর্ম মান্য করি এটার কোনো নির্দিষ্ট ছিল না। আমরা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, শনি পূজা, মানসা পূজা, এগুলো নিয়ে আমরা ছিলাম। মারকোলায় ফান তেল দেওয়া, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ছিলাম। আমাদের অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, বর্ষাব্রত, কঠিন জীবন দান, বুদ্ধ পূর্ণিমা, এগুলো শুরু হয়েছে 1866 থেকে। কারণ তখন আমাদের ভিক্ষুরা শ্রীলঙ্কায়, থাইল্যান্ডে, বার্মায় এগুলোতে গিয়ে শিক্ষা করে এসেছেন, ওখান থেকে তারপর আমাদের সমাজে এগুলো প্রবর্তন করেছেন। এটা তো ইতিহাস। এগুলো যদি আমরা না জানি, আমরা কোথা থেকে কোথায় এসেছি, বর্তমানে কেমন আছি, বুঝবো কি করে? বুদ্ধ আমাদেরকে বলেছেন, ইয়ো নিরুত্তিং না জানাতি জানাতি পিটাকাত্তায়াং পদে পদে বিকাঙ্ক্ষেয়া বনে অন্ধ গজাবিয়া। যারা উৎপত্তিকে জানে না, তারা অন্ধ হাতির মতো বিচরণ করে।
অন্ধ হাতি যেমন জঙ্গলে প্রতি পদক্ষেপে পদক্ষেপে কষ্ট পায়, বিগতগামী হয়, ঠিক যারা নিজেদের উৎপত্তিকে জানে না, নিজেদের উৎপত্তিকে নিয়ে আলোচনা করে না, সচেতন থাকে না, তারা মুহূর্তে মুহূর্তে বিগতগামী হয়, মুহূর্তে মুহূর্তে বিগতগামী হয়। তো আমরা কি চাই? আমরা বিগতগামী হই। ভালো, আজকে বাংলাদেশের কথা ভাবছি। বাংলাদেশ একসময় বৌদ্ধ বাংলা ছিল। সে বৌদ্ধরা মুসলিম হয়েছে, কেউ বঙ্গোপসাগরে সবাই মিলে আত্মবিসর্জন করেনি, তারা ধর্মান্তরিত হয়েছে। কেন হয়েছে? যেহেতু বুদ্ধের সমকালীন ভিক্ষুদের মতো মিশনারি জিল ছিল না। সেই মিশনারি উদ্যম, আগ্রহ আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা কতগুলো বিহার করেছি, বিহারের মধ্যে কেবল উৎসব অনুষ্ঠান ঘরে ঘরে ছিলাম, এবং সেটা এখনো আছে। আমরা বিহারকে তো শিক্ষা প্রতিষ্ঠান করি না, বিহার তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কিছু শিক্ষার মানসিকতা নিয়ে ঘর থেকে বেরোয় আসতে হবে। আমি ওখানে গিয়ে আত্মীয় স্বজনের মুখ দেখাতে কি করবো? প্রতিদিন তো মোবাইলের মধ্যে মুখ দেখাতে গিয়ে অনেকবার হয়, তারপরেও বিহারে গিয়ে আমাকে মুখ দেখাতে গিয়ে সময় অতিবাহিত করতে হবে, এটা কেন হবে? সেই শিক্ষা মানসিকতা নিয়ে আমরা বিহারে আসি না কেন? আমরা কিছু শিক্ষা নেব, আমরা কেবল উৎসব আয়োজন, খানা দানা এগুলো করতে করতে চলে যাব। বাঁধতে যা কিছু বললেন, সাধু সাধু, ঠিক আছে, দায়িত্ব শেষ, এই বলার মধ্যে দিয়ে যদি আপনারা বছরের পর বছর বংশ পরম্পরা, এখন কত বছর? 1866, তার আগে আমরা সব ভুলে গেছিলাম। তারপরে আবার জানার মধ্যে আসতেছে বুদ্ধ ধর্ম। তো বুদ্ধ ধর্ম জানার মধ্যে আসা প্রেক্ষিতে আমরা কি আসলে বর্তমানে কোনো স্টাডি করি? ত্রিপিটক আগে বাংলায় সম্পূর্ণ ছিল না, কিছু কিছু বই প্রকাশিত হয়েছে, বেশিরভাগ প্রকাশিত হয়নি। বর্তমানে ত্রিপিটক পূজ্য বনবান আমার গুরুবান্তে ভাগ্যিস আমাকে কলেজের প্রফেসরের মোহের মধ্যে ঢুকতে না দিয়ে কৌশলে আমাকে শ্রীলঙ্কা নিয়ে গিয়েছিল। 1981-তে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমাকে কৌশলে শ্রীলঙ্কা নিয়ে গেছেন বেড়ানোর উদ্দেশ্যে। সেখানে তিনি আমার শিক্ষার ব্যবস্থা করাতে, বনবান্তের সান্নিধ্যে আমি যাওয়াতে বাংলা ত্রিপিটক অনুবাদ সম্পূর্ণ হয়েছে, না হলে হতো না। কারণ আমি 14 বছর শ্রীলঙ্কা থেকে 85 সাল ফেরত আসার পরে 14 বছর বড়ুয়া সমাজে ছিলাম। কেবল ফুলের তোরা আর ক্রেস্ট আমাকে দিয়েছে, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি শ্রীলঙ্কায় আমি কি পড়েছি, কি করেছি, জিজ্ঞেস করেনি। কোনো ভিক্ষুও করেনি, কোনো দায়কও করেনি। যে বনবান্তের কাছে গেলাম 1996-তে, যাওয়া মাত্রই বনবান্ত আমাকে বললেন, অপরিজ্ঞা বংশ, তুই তো বলে শ্রীলঙ্কার কি শিক্ষস? এই শব্দ, এই প্রশ্ন থেকে ত্রিপিটক অনুবাদের সমাপ্তি হলো। বুঝেন? তাহলে এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, এখন বিহারে বিহারে ত্রিপিটক রাখেন, কিন্তু আমি তো অনেক বাড়িতে দেখেছি ত্রিপিটক শোকেজের মধ্যে আছে ড্রয়িং রুমে, তার আগে কক্সবাজারের নুড়ি পাথরের সরঞ্জামগুলো দেওয়া আছে, ভিতরে মানে ওই ধুলাবালির মাকড়সার জাল পড়েছে। তাহলে কি বুঝেন? ত্রিপিটক এগুলো কি শুধু লোক দেখানোর জন্য? এগুলো পৃষ্ঠে উল্টানোর জন্য নয়, এগুলো করার জন্য নয়। তাহলে সব দিকে দৈন্যতা। একটা ধর্ম বই মুসলমানেরা গলায় করে রাখে। আমি একবার এক মুসলিম বাড়ি, হাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে গৃহ অবস্থায় এক মুসলিম বাড়িতে আগুন লেগেছে। ভদ্র মহিলা ঘর থেকে বেরিয়ে এসে উঠানে মানে খাটাকুরের মতো দরফর করতেছে, যে বলে যে কোরআন কোরআন রয়ে গেছে, কোরআন রয়ে গেছে, কোরআন নিয়ে আসো, কোরআন। এরা এইভাবে করে। বাচ্চাদেরকে গলায় ঝুলিয়ে দিয়ে ধর্ম বই মক্তবে পাঠানো হয়, আর আমরা হাতে বন্দনার বইটা নিয়ে যেখানে সেখানে ছুঁড়ে ফেলে রাখি, যেখানে সেখানে ফেলে রাখি। একটু গৌরব, একটু শ্রদ্ধাবোধ আমরা জাগাতে পারছি না আমাদের অন্তরের মধ্যে।
তাহলে এত দৈন্যতা, ওরা ধর্মের নামে জীবন দিতে, জীবন বাজি রাখে, বুকে সুইসাইড বোম নিয়ে মরে। আর আমরা কে আছি বুদ্ধের জন্য, ধর্মের জন্য জীবন দিতে? কি ভিক্ষু, কি গৃহী, কে আছে? তাহলে মতো অবস্থায় আমরা আমাদের এই দুর্বলতা, এই অন্ধকার আমরা যদি চিহ্নিত করতে না পারি, এর থেকে আলো দিকে আমাদের গতি হবে কখন? আলোর দিকে আমরা যেতে পারবো না। তাই সবাইকে অনুরোধ করি, এখানে এসেছেন, এখন বেশ কিছু পরিবারের মধ্যে সমস্যার জন্ম হয়েছে। অনেক দুঃসংবাদ, এই আমি প্রায় 4.5 বছর ক্যালিফোর্নিয়া ছিলাম, আসার পরে অনেক দুঃসংবাদ আমার কানে এসেছে। অনেক পরিবারের সমস্যা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, থানা হাজতে পর্যন্ত বসতি করা হয়েছে, কেউ ফ্রান্স ছেড়ে চলে পর্যন্ত গেছে। তাহলে আপনারা কোথায় আছেন, কি করছেন, কেন এগুলোর জন্য আপনারা সচেতন নয়? এই ঘটনাগুলো একদিনে তো হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হওয়া স্বাভাবিক, কিন্তু এমন কোনো হিতকামী নাই। কেবল কি নিমন্ত্রণ করলে সবাই হিতকামী, নিমন্ত্রণ শেষ হয়ে গেলে আর হিতকামী থাকে না? তাহলে এগুলোর সন্ধান নিয়ে তাদের কাছে যেতে হবে, মধ্যস্থতা করতে হবে, তাদেরকে বুঝাতে হবে বন্ধুর মতো করে, হিতকামী হয়ে, যাতে সূচনাতেই এগুলো শেষ হয়ে যায়। এগুলো যেন ফেটে না যাওয়ার আগে যেন সমাধা হয়। আমাদের মেয়েরা যারা এখানে আসতেছে, পুরুষেরা কি কষ্ট করে এখানে দাঁড় করিয়ে তাদেরকে আনা হয়েছে, এগুলো তাদেরকে তো বুঝাতে হবে। আমরা কি কষ্ট করে এখানে এসে তোমাদেরকে সুন্দর একটা অবস্থানের মধ্যে এনেছি, এটা বুঝতে হবে। সন্তানদেরকে বুঝাতে হবে, তোমরা আমাদের মা বাবা আমাদেরকে কি কষ্ট করে লেখাপড়া করিয়েছে, তোমাদেরকে এত সুযোগ সুবিধা এখানে কিভাবে তোমরা পেয়েছ। এই দুঃখাং আরিয়া সচ্চাং ফাজানাতি, এই দুঃখ সত্যকে অবশ্যই জানাতে হবে। এই দুঃখ সত্যের সাথে যদি আমরা নিজেদেরকে সবসময় সম্পৃক্ত না রাখি, তাহলে তো আমরা বিপদগামী হব। বলবো বিহারে দেওয়ার চাইতে পার্টি দেওয়া ভালো, পার্টিতে কি চলে আপনারা ভালো জানেন। বিহারে দেওয়ার চাইতে পার্টি অনেক ভালো। হ্যাঁ, তো এই যদি হয়, এটা কোনোদিন শুভ লক্ষণ নয়, এবং এই প্রতিষ্ঠানগুলো করার কোনো অর্থ হতে পারে না। কষ্ট করে প্রত্যেকের কষ্টের অর্জন দিয়ে এগুলো দাঁড় করানো হচ্ছে। অতএব তাকে সচেতনভাবে কাজে লাগাতে হবে। সচেতনভাবে আপনারা নিজেদেরকে পরিবর্তনের জন্যে শপথ নিতে হবে। স্বাধীন বাংলাদেশ, আমরা বড়ুয়ারা স্বাধীনতা তো হারিয়েছি সেই খ্রিস্টীয় 12 শতাব্দীতে, আমরা হারিয়েছি 12 শতাব্দীতে আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা এখন ঘরেই জন্ম দিতে হবে, ঘরে জন্ম দিতে, আমার ঘরেই জন্ম দেব, যে আমাদের যারা ঘরের মধ্যে মা বাবা সন্তান, তারা অন্তত প্রতিদিন খাওয়ার সময়ে পরস্পরের খোঁজ খবর নেব, আলাপ আলোচনা করবো, সারাদিন কে কি করেছে, কি কার কি সুবিধা হয়েছে অসুবিধা হয়েছে, এগুলো খাওয়ার টেবিলে বসে আলোচনা করতে হবে। এবং কিছুক্ষণ অন্তত 10, 15, 20 মিনিট হলেও বুদ্ধের আসনের সামনে বসে সবাই মিলে একটু চোখ বন্ধ করে নিজের মনকে জানার চেষ্টা, বুঝার চেষ্টা করার অভ্যাস প্রতিটি পরিবারে করা একান্ত প্রয়োজন। আমরা যদি এভাবে ধর্মকে নিজেদের মধ্যে আনতে না পারি, কেবল আচার অনুষ্ঠানের মধ্যে রেখে দিই, সত্যি আমরা দুর্ভাগা। কারণ বুদ্ধের ধর্ম এমন ধর্ম নয়। বুদ্ধের ধর্ম প্রতি মুহূর্তে নিজের চিত্তকে জানতে পারা, বুঝতে পারার মধ্যে বুদ্ধের ধর্ম। অন্যের চিত্তকে জানতে পারা, বুঝতে পারার দরকার নাই। আমি নিজের চিত্তকে, নিজের মনের গতি প্রকৃতিকে যদি সবসময় আমার অবজারভেশনের মধ্যে যদি আমি রাখি, তখনই সত্যিকার বুদ্ধের কথাগুলো আমি বুঝতে পারবো, না হয় বুঝতে পারবো না। বুদ্ধ কি বলেছেন, চারিয়ার্য সত্য, বুদ্ধ কি আমাদেরকে দিয়েছেন, এখানে কি বলা হয়েছে, এটা আমাদের বোঝা সম্ভব হবে না যদি না আমরা নিজের মনের অবস্থানটাকে আমরা যদি প্রতি মুহূর্তে জানার অভ্যাসটা যদি আমরা গঠন করতে না পারি।
আমাদের জানতে হবে। আজকে এই বর্ষাবার্ষিক এই অনুষ্ঠানের মধ্যে এসে আপনারা আমাকে কিছু বলার এখানে সুযোগ দিয়ে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ সাধুবাদ জানাই এবং আশা করি কথাগুলো একটু ভাববেন এবং ভেবে সংকল্প নিন। প্রত্যেকেই সবার শুভ হোক, কল্যাণ হোক, বুদ্ধের ছায়ায়, বুদ্ধের ধর্মজ্ঞানে সবার জীবনটা শান্তিপূর্ণ নিরাপদ হোক। আমাদের সন্তানেরা বুদ্ধ ছায়ার মধ্যে বর্ধিত হোক। তারা আমাদেরকে ভুলে যাওয়ার, আমাদের পূর্বপুরুষ পরম্পরা ভুলে যাওয়ার যেন অভিশাপে অভিশপ্ত না হয়, সেই সংকল্প নিয়ে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমরা এখন সকলে তথাগত সম্যক সম্বুদ্ধের একটি সূত্র পাঠ করছি, আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। করণীয়মাত্ত কুশলেন যন্तं সন্तं পদং অবেশমেষ। সকো ওজো চ সুহজো চ সুবচো সচ্চ মুদুনাতিমানি। সন্তো সকো সসুবরো চ যপকেশো সসল্লহু কৌতে। শান্তিন্দ্রিয় জনিবকো চপগপো কুলেষু অননুগিদ্দু। ন চ কুদ্ধং সমাচরে কিঞ্চেন বিঞ্জোপরে। উপবাদেয়ং সুখিনো বাকেমিনো হন্তু। সব্বে সত্তঃ ভবন্তু সুখিতঃ। एके जीवनभूततीर्थ सवतवरवयनवशेषा। दीर्घावाये महन्तव मज्जिमरसकनुकतुला। दीर्घावाये वयदीर्घा ये सदूरे वसन्ति अविदूरे। भूतावा संभवे शिवा सब्बे सत्तः भवन्तु सुखितः। न परो परं निको वेत नाति मञ्जेत कस्तचिनं किञ्चित्। व्यारोसनावदेक संज्ञानञ्जमञ्जस दुःखमिच्छया। माता यतनियं पुत्रं आयुषाये कपुत्रमनुरक्षे। एवं सर्वभूतेषु मानसंभवये अपरिमनं। मेत्तं च सर्वलोकस्मिन् मानसंभवये अपरिमनं। ऊर्ध्वं दोजतिर्यं च यसम्पदं अवेरं सपतं। तीर्थं चरं निसिन्नो वासयनो वायावतस्स विगतमिद्दो। एतं सतिं अदितेय ब्रह्ममेतं विहरन्निदमाहो। दीर्घं च ब्रह्म शीलवदर्शनेन सम्पन्नो। कामेषु विनययोगेनं नहि जातो गव्यस्यं पुनरुत्थितिः। एतेन सच्चवज्रेण सोतुदेव सम्पदा।
upadava vinasatu Sato yetena sacavajjana hotu te jaya mangalang sabbetiyo vivajjanto shokorogo vinasatu mate babadvantarayo shuki dirghayuko bhavatu sabbamangalang rakantu sabba devata sabba buddhanubhavena sada soti bhavantu te bhavatu sabbamangalang rakantu sabba devata sabba dhammanubhavena sada soti bhavantu te bhavatu sabba mangalang rakantu sabba devata sabba sanghanubhavena sada soti bhavantu te জল নিন জল ঢালার জন্য প্রস্তুতি গ্রহণ করুন idang boyatinang hotu sukitaham toyatayo idang boyatinang hotu sukitaham toyatayo idang boyatinang hotu sukitaham toyatayo Onname yudakam vatang yataninang pavatati Ewame vaitu lindang petalang upakapati Eta varibahapura paripuranti sagaram Ewame vaitu lindang petalang upakapati etavatasyamehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anomadantu sabba sampatti siddhya akasata sabumata devanaga mahiddhika puyyantang anumaditva sirakantu buddha shasanang sirakantu buddha desanang sirakantu mang parang imena puyakamena mame bala satang samagamo hotu yavani panapacciya idame puyang idame shilang idame dalang asabakaya bahang hotu Nibbanasa paccayo hotu imena puyakamena sabbe satta sukita hantu sabba dukkha pamuccatu bhavatu tittatu হ্যালো